আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের প্রেপোজিশনের প্রশ্ন সমাধানের আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারে 50+ মার্ক পেতে হলে, মানে গ্রামার অংশের 60-র মধ্যে 50+ মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই ভোট কোয়েশ্চেনগুলো অনেক ভালোভাবে সমাধান করে যেতে হবে। তারই ধারাবাহিক আয়োজনে আমি চলে এসেছি তোমাদের প্রেপোজিশনের দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন সমাধানে। এবং তোমাদেরকে প্রত্যেকবারই আমি বলে থাকি যে তুমি যদি প্রেপোজিশনে ভালো মার্ক পেতে চাও তাহলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা? দুইটা জিনিস। নাম্বার 1, একটা হলো তোমাকে যে বেসিক ব্যবহারগুলো আছে, ইন, অন, অ্যাট, ফর, বাই, উইথ যেগুলো আছে সেগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। প্লাস তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন জানতে হবে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ার জন্য তোমাদেরকে অলরেডি আমি পিডিএফ দিয়েছি, আমার যে বই আছে সেখান থেকে পড়ে নিতে বলেছি। সো এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আর কোনো টেনশন নেই। সো আমি দিনাজপুর বোর্ডে যে প্রশ্ন রয়েছে সেটা সলভ করে দিব এবং তোমরা সেখানে দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অনেকবার কিন্তু এসে গেছে এই কয়েকটা প্রশ্নের বা এই শূন্যস্থানের মধ্যে। আসো দেখো, এখানে প্রথমেই যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছি, ইট ইজ নোন ড্যাশ অল। মনে রাখবা নোন এর সাথে টু বসে, নোন টু, নোন বাই, নোন ফর, এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই নোন টুকে অগ্রাধিকার দিব। পরিচিত অর্থে আমরা নোন টু ইউজ করে থাকি। তার মানে ইট ইজ নোন টু অল, এটা সবার নিকট পরিচিত বা সবার নিকট জানাশোনা, এরকম বুঝালে নোন টু বসে। তার মানে নোন টু অর্থ হচ্ছে পরিচিত বা জানাশোনা, যেটাই বলো। তার মানে এটা বলেছে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত, দ্যাট ওয়ান ডে উই উইল পাস অ্যাওয়ে, আমরা পাস হয়ে মারা যাব, ড্যাশ দিস আর্থ, এই বিশ্ব থেকে। তার মানে থেকে হতে এরকম বুঝালে আমাদের প্রেপোজিশন কি বসে? ফ্রম বসে। তার মানে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে আমরা সবাই কি মারা যাব কোনো একদিন। সো উই হ্যাভ নো এসকেপ ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পালিয়ে বেড়ানো, রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া। এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? আমাদের অবশ্যই আনসার ফ্রম হবে। ওকে, এবার দেখো, ওয়ান ডে উই অল উইল রোল ডাউন দ্য আইসি ল্যাপ অফ ডেথ। কোনো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পতিত হওয়া বুঝাতে বা প্রবেশ করা বুঝাতে আমাদের কি হয়? ইনটু হয়, তাই না? তো এখানে দেখো, ওয়ান ডে একদিন, উই অল উইল রোল ডাউন, আমরা বিলীন হব বা প্রবেশ করব, দ্য আইসি ল্যাপ অফ ডেথ, ঠিক আছে, মৃত্যুর মুখে আমরা কি? পতিত হব। দ্যাট মিনস ইনটু, কোনো দিকে প্রবেশ করানো বুঝাতে ইনটু বসে। তার মানে রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ, আমরা মৃত্যুর দিকে পতিত হব, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, বিকজ, কারণ, ডেথ ইজ কমন ড্যাশ অল, দেখো কারণ মৃত্যু সবার জন্য সাধারণ, সত্য। তার মানে কমন টু অল, সাধারণ বুঝাতে বা সবার নিকট একই রকম বুঝাতে কমন টু হয়। কি হয়? কমন টু অল। তার মানে সবার নিকট বা প্রতি এরকম বুঝাতে টু ব্যবহার হয়। তার মানে কমন টু অল। সো উই শুড নট মোর্ন, দেখো উই শুড নট মোর্ন এখানে ভার্ব, মোর্ন এর সাথে ফর বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শোক প্রকাশ করা, মোর্ন ফর, শোক প্রকাশ করা। সো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোর্ন ফর, শোক প্রকাশ করা, দ্য ডেড। তার মানে এখানে যে বিষয়টা বলেছে যে মৃতের জন্য বা মৃত্যুর জন্য শোক প্রকাশ না করা উচিত। এরপরে খেয়াল করে দেখো, বাট, কিন্তু, দোজ হু ডাই, কিন্তু যারা মৃত্যুবরণ করে, ড্যাশ দ্য কান্ট্রি। এখানে দেখো ডাইয়ের সাথে অনেকগুলো প্রেপোজিশন বসে, যেমন ডাই অফ, রোগে মারা যাওয়া, ডাই ফ্রম, কোনো কারণে, যেমন ডাই ফ্রম ওভার ইটিং, ঠিক আছে। ডাই ফর, দেশের জন্য মারা গেলে ডাই ফর হয়, কর্মরত অবস্থায় মারা গেলে ডাই ইন হয়। সো আমরা ডাই নিয়ে অনেকগুলো প্রেপোজিশন পড়ে থাকি, তাই না? সো এখানে দেশের জন্য মারা গিয়েছে মানে হু ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য আত্মত্যাগ বুঝালে ডাই ফর হয়, ঠিক আছে। দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, তার মানে যে দেয়ার মেমোরিজ, তাদের যে স্মৃতিগুলো, ডো নট সিঙ্কের সাথে ইনটু বসে। সিঙ্ক ইনটু মানে কোনো দিকে পতিত হওয়া বা বিলীন হওয়া। তার মানে তাদের স্মৃতি বিলীন হয়ে যায় না, তাদের স্মৃতি কি? ডো নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সেগুলো কি? বিলীন হয়ে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান ড্যাশ ডেথ, দেখো সেভ ফ্রম, খেয়াল করে দেখো, দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ওষুধ নাই, দ্যাট ক্যান সেভ আ ম্যান, যেটা মানুষকে কি করবে? নিরাপদ রাখবে বা বাঁচিয়ে রাখবে, ড্যাশ ডেথ। তার মানে কোনো কিছু থেকে নিরাপদ করা, ভালো রাখা, এরকম বুঝালে ফ্রম হয়। সো উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ, প্রস্তুত থাকা, রেডির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হয়।
সো এইখানে দেখো এই প্রশ্নটাতে তোমরা যদি একটু খেয়াল করে দেখো ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। সো দিনাজপুর বোর্ড 2024-এর যে প্রশ্নটা আমরা দেখলাম এখানে কিছু কিছু জায়গায় বেসিক ব্যবহার আছে, বাট বাকি ম্যাক্সিমাম যেই আনসারগুলো সেখানে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। সো তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আমি অলওয়েজ এই কথাটা বলি যে তোমরা যেটা করবা প্রিপোজিশনে 5 আউট অফ 5 পেতে হলে বেসিক ব্যবহার হচ্ছে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি গুরুত্ব দাও। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব সুন্দরভাবে আমাদের যে বই রয়েছে এটা থেকে পাবা। আর যারা ইংলিশ রাইটিং পার্ট নিয়ে অনেক ভয়ে আছো তোমাদের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে, সেটাতে তোমরা এনরোল করে নিতে পারো। এনরোল করতে আই এডুকেশন পেজে নক দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।